এই শোন মালতী, কাল থেকে তুই তাড়াতাড়ি কাজে আসার চেষ্টা করবি, বুঝলি? বেলা 10টা 11টা অবধি আমার ঘর কি নোংরা হয়ে পড়ে থাকবে? কাল থেকে তাড়াতাড়ি আসবি বলে দিলাম। এই মালতী, মালতী, এ কি রে, তুই না এক্ষুনি ঘর ঝাড় দিচ্ছিলিস? ঘর ঝাড় দিতে দিতে বাইরে চলে আসলি, হয়ে গেল তোর ঘর ঝাড় দেওয়া? তোর এত কিসের তাড়া রে? ভালো করে তো ঘরগুলো ঝাড় দিতে পারিস, পরিষ্কার করতে পারিস নাকি? আমি তো ভালো করেই ঝাড় দিয়েছি। এই একদম তুই মিথ্যে কথা বলবি না, তোকে আমি কালকেই দেখালাম খাটের তলায় কত নোংরা, টেবিলের তলায় কত নোংরা পড়ে আছে, কোন রকমে হাত বুলিয়ে দিয়ে চলে যাস, তাই না? কোথায় নোংরা গো দিদি? ভালো করে কোণাগুলো তাকিয়ে তাকিয়ে দেখ, কোথায় নোংরা আছে সেটা ভালো করে দেখতে পাবি। তোকে তো রোজ রোজ বলি না যে কোণাগুলো পরিষ্কার কর, সপ্তাহে তো একদিন কোণাগুলো পরিষ্কার করতে পারিস নাকি? এরকম ফাঁকি মেরে কাজ করলে কিন্তু আমি রাগ করে বলে দিলাম। দিদি, বাসন মাজা সাবান পুড়িয়ে গেছে। আমার লিকুইড সাবান শেষ হয়ে গেছে? তুই কত লিকুইড সাবান দিয়ে বাসন মাজিস রে? তুই এক সপ্তাহ হয়নি বোতলটা, এক সপ্তাহে একটা বোতল শেষ হয়ে গেল। দিদি, এবার কি ভালো করে সাবান দিয়ে বাসন মাজবো নি? তোকে কি বাসন মাজতে বারণ করেছি? তাহলে তুই এক সপ্তাহে একটা বোতল শেষ করে দিবি? দেখ দেখ তুই কত সাবানটা নিয়েছিস, দেখ ওই সাবানে তুই 4টে বাসন মাজবি, ওই সাবানে পুরো রান্নাঘরের বাসন মেজে ফেলবো। আরে ওতে জল মেশা, তবে তো লিকুইড সাবানটা অনেকদিন ধরে যাবে। তোর জ্বালায় দেখছি বাসন মাজা সাবান কিনতে কিনতে আমরা ভিখিরি হয়ে যাব। ও নো। দিদি, কালকে আমার ছুটি লাগবে। আবার কালকে ছুটি? এই তো গত সপ্তাহে তুই 2 দিন ছুটি নিলি। কালকে আমার একটু দরকার আছে। না না, কালকে ছুটি দেওয়া যাবে না, কালকে বাড়িতে কত লোক আসবে, আর তুই না আসলে আমি একা হাতে এত কাজ সামলাবো কি করে? কালকে হবে না। দেখ তুই অন্য সময় ছুটি নিস, আমি কিন্তু মানা করি না, আমি কি তোকে মানা করি না, কিন্তু কালকে কোনো ছুটি নেওয়া যাবে না। কালকে আমার অনেক কাজ, কালকে বরং তুই এক কাজ করবি, 1 ঘন্টা আগে তাড়াতাড়ি কাজ বাজ ছেড়ে 1 ঘন্টা আগে চলে যাবি। আর শোন, সবসময় ছুটি ছুটি করবি না, সপ্তাহে 6 দিন কাজ করিস, তার মধ্যে 2 দিন ছুটি, এরকম করলে কিন্তু আমি মায়ের কেটে নেবো বলে দিলাম। কি রে, তোর বর কোনো কাজ বাজ করছে না এখনো ঘরেই বসে থাকে? না গো দিদি, কিছুই করেনি গো, সারাদিন ঘরে বসে থাকে, আর রোজ রাত্রিবেলা এসে না কি অশান্তিটাই না করে গো। এখনো সেই নেশা টেশা করে নাকি? হ্যাঁ গো দিদি, ওই নেশা করে এসেই তো রোজ রাত্রিরে অশান্তি আর মারধর করে। এই, তুই তোর বরের হাতে সব টাকা তুলে দিস না তো? ওরম জঘন্য বরের হাতে কে টাকা দেয় বলো তো দিদি? আমি তো আগে দিয়েই ভুল করেছি, আমি টাকাগুলো দিই, নেয় আর গিয়ে নেশা করে এসে বাড়িতে যত অশান্তি। হ্যাঁ, একদম সব টাকা তুলে দিবি না, যতটুকুনি লাগবে ঠিক ততটুকুনি দিবি। সংসারটা তোকেই চালাতে হয়, তুই একা হাতে সংসারে টানছিস। দুটো বাচ্চা মানুষ করা, তাদেরকে স্কুলে পড়ানো, তাদের টিউশন খরচা দেওয়া, ঘর ভাড়া দেওয়া, সংসারের খরচা কম আছে নাকি? একটু নিজের কথাও ভাব, ওইরকম বরের কথা ভাবার থেকে নিজের কথা ভাবা ভালো, বুঝলি? শোন, তোর জন্য আমি একটা নতুন শাড়ি রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাবি, বুঝলি? আর আমার বাবুর কিছু জামা ছোট হয়ে গেছে, একদমই নতুন নতুন জামা, ওইগুলো তোর ছেলের জন্য নিয়ে যাবি, ঠিক আছে? যাওয়ার সময় আমাকে মনে করবি, কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। মালতী, কি রে তুই এত জল জল করে ঘর মুছছিস কেন? শর্টকাটে ঘর মুছে দিয়ে চলে যাবি, তাই না? তুই যেভাবে জল জল করে ঘর মুছছিস এক্ষুনি পা পিছলে কেউ পড়ে যাবে। পাখাটা চালিয়ে দাও, এক্ষুনি শুকিয়ে যাবে। না, পাখা চালালেও শুকাবে না এগুলো, ভালো করে শুকনো করে মোছ, খাটের তলা, টেবিলের তলা, চেয়ারের তলা ভালো করে কোণায় কোণায় মুছবি, এই জায়গাতে নোংরা না থাকে। দিদি, আমার মাইনে কিন্তু এবারে বাড়াতে হবে। মাইনে বাড়াতে হবে? কদিন কাজ করিস তুই যে মাইনে বাড়াতে হবে? মাসের অর্ধেক দিন তো ছুটি করিস, যেটুকুনি কাজ করিস ঘরের অর্ধেক জায়গায় নোংরা পড়ে থাকে, তাতেই মাইনে বাড়াতে হবে? অত কথায় কথায় মাইনে বাড়াতে পারবো না, আর সবসময় মাইনে মানে করিস না তো। সারা মাস কাজ করাবে আর মাইনে বাড়াতে বললেই তোমাদের নাটক শুরু হয়ে যায় না? দাঁড়াও, মজা আমি দেখাচ্ছি। আরে ঝুমা বৌদি বাড়িতে একটা মেয়ে কাজ করতো নেই, সে মেয়েটা তো ঠিক সময় মাইনে দিত না, ওই জন্য তো মেয়েটা কাজ ছেড়ে দিয়েছি। এমনিতে এখানে কাজের লোক পাওয়া যায় না। হ্যাঁ আমি জানি, তোমরা এরকম করো না, তোমরা ঠিক সময় টাকাও দিয়ে দাও, মাইনেও দিয়ে দাও, আর প্রত্যেক বছর বছর
টাকাও বাড়া, আমি জানি। হ্যাঁ, আমি কাল থেকে তোমার বাড়িতে কাজ করতে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই মালতী, মালতী শোন একবার। হ্যাঁ দিদি বলো। বলছি কালকে এসে মাইনেটা তুই নিয়ে যাস, আমি তো দাদাকে ফোন করে বলে দিয়েছি, ঠিক আছে? আর 200 টাকাই বাড়াতে পারবো, কিন্তু এর থেকে বেশি বাড়াতে পারবো না, আর বেশি বাড়াতে বলবি না। হ্যাঁ দিদি ঠিক আছে।